আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি ভাগ্যের ৫ জন্ম নামের একটি দারুণ পিরিয়ড ফ্যান্টাসি ড্রামার গল্প শোনাব। গল্পটা প্রেম, ভুল বোঝাবুঝি, আত্মাবদল, ষড়যন্ত্র আর ত্যাগ সবকিছু মিলিয়ে একেবারে অন্যরকম। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা দেখি প্রচণ্ড ঠান্ডার মধ্যে এক তরুণী বাইরে হাঁটু গেড়ে বসে আছে। মেয়েটির নাম লিন মুয়ান। সে কাঁপতে কাঁপতে বলে আজ যদি এখানেই তার মৃত্যু হয় তবুও সে কখনো তাকে ডিভোর্স দেবে না। ঠিক তখনই মাথার ওপর ছাতা নিয়ে সেখানে আসে এক যুবক, এই জায়গার ইয়াং লর্ড। সে লিনকে বলে, তুমি তো লর্ডের স্ত্রী, নিজেকে এত নিচে নামাচ্ছ কেন? লিন তখন কষ্টভরা চোখে তার দিকে তাকায়। এখানেই গল্প আমাদের নিয়ে যায় অতীতে। ছোটবেলায় এই ছেলেটি লিনকে কথা দিয়েছিল বড় হয়ে সে লিনকেই বিয়ে করবে। এরপর গল্প আবার বর্তমান সময় ফিরে আসে। ইয়াংলন্ড ঠান্ডা গলায় বলে, তুমি কি এখনও সেই শিশুকালের বোকা প্রতিশ্রুতি ধরে বসে আছো? আমি তো জেনারেল ওয়াংয়ের মেয়েকে বিয়ে করতে যাচ্ছি। সে আরও বলে, যদি সে তোমাকে এখানে দেখে তাহলে খারাপ ভাববে। এই কথা বলে সে চলে যেতে উদ্যত হলে লিন তাকে থামিয়ে বলে, আমি যদি আজ এখান থেকে চলে যাই তাহলে তুমি আর কখনো আমাকে ফিরে পাবে না। কিন্তু সে কথাটা উপেক্ষা করে চলে যেতে থাকে। হঠাৎ কিছু শব্দ শুনে ইয়াং লর্ড নিজের সঙ্গে থাকা গার্ডকে লিনকে নিরাপদে সরিয়ে নিতে বলে। গার্ড লিনকে সেখান থেকে নিয়ে যায়। আর ঠিক তখনই কিছু কালো পোশাক পরা আত্মাই ইয়াং লর্ডের ওপর হামলা করে। সে একাই তাদের সঙ্গে লড়াই করতে থাকে। কিন্তু যখন এক আত্মাই তীর ছড়ে তখন লিন হঠাৎ সামনে এসে দাঁড়িয়ে তাকে বাঁচায়। ফলে তীরটা গিয়ে লিনের বুকেই লাগে। ইয়াং লর্ড অবাক হয়ে বলে, তুমি আবার ফিরে এলে কেন? তখন লিন শেষ নিঃশ্বাসে বলে, আমি তোমাকে কথা দিচ্ছি, পরের জন্মে আমি আর তোমাকে ভালোবাসব না। এই বলেই সে তার কোলে ঢলে পড়ে। ইয়াং লর্ড তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আর ঠিক তখনই দৃশ্য থেমে যায়। এরপর আমরা প্রাসাদের ভেতরের দৃশ্য দেখি। সেখানে প্রিন্সেস পিঙ্গি ইয়াং লর্ডের গার্ডকে বকাবকি করছে, কারণ সে ঠিকমতো খেয়াল রাখতে পারেনি। কিছুক্ষণ পর ইয়াং লর্ডের জ্ঞান ফিরে আসে। তার নাম জিন ইয়াং। সংক্ষেপে আমরা তাকে জিন বলবো। জিন জ্ঞান ফিরে চারপাশে তাকায়। তারপর প্রিন্সেসকে দেখে অবাক হয়ে নিজেকে লিন মুয়ান বলে পরিচয় দিতে থাকে। এখানেই আসল টুইস্টটা আসে। জিনের শরীরে এখন লিনের আত্মা, আর লিনের শরীরে চলে গেছে জিনের আত্মা। তবে বোঝার সুবিধার্থে আমরা শরীর নয়, চরিত্র অনুযায়ী তাদের জিন আর লিন বলেই ডাকব। প্রিন্সেস অবাক হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? সে বলে, আমি তোমার বোন। জিন নিজের হাত পা ছুঁয়ে বুঝতে পারে শরীরটা ছেলের। তারপর আয়না খুঁজে যখন নিজের নতুন চেহারা দেখে সে পুরো হতভাগ হয়ে যায়। তার এমন আচরণে প্রিন্সেস দ্রুত ডাক্তার ডাকতে বলে। জিন নিজের গালে চড় মেরে বলতে থাকে, এগুলো নিশ্চয়ই স্বপ্ন। কিন্তু প্রিন্সেস বলে, না, এগুলো স্বপ্ন না, তুমি সত্যিই আমার ভাই। অন্যদিকে লিনের শরীরে থাকা জিনকে তখন কেউ চাবুক মারছিল, কিন্তু সে চাবুকটা ধরে ফেলে। এরই মধ্যে প্রিন্সেস জিনকে সব বুঝিয়ে বলতে থাকে। সে জানায়, ছোটবেলা থেকেই তুমি লিন পরিবারের মেয়েটিকে পছন্দ করতে, কিন্তু বিয়ের সময় তুমি সারা রাত বাবার হলের সামনে হাঁটু গেড়ে বসেছিলে, কারণ তুমি এই বিয়ে চাওনি। তবুও তোমার বাবা জোর করেই বিয়েটা ঠিক করেছেন, কারণ কোর্টে টিকে থাকতে লিন পরিবারের সমর্থন দরকার। সব শুনে লিন বুঝে যায় তারা এখন বিয়ের আগের সময়ে এসে পড়েছে, আর সে আছে জিনের শরীরে। তখন সে জিজ্ঞেস করে, লিন এখন কোথায়? প্রিন্সেস জানায়, সে এখন লিন রেসিডেন্সে। এই কথা শুনেই জিনের শরীরে থাকা লিন সেখানে যেতে চায়। তার বোন বাধা দিতে চাইলে সে বলে, আমাকে ওর কাছে গিয়ে ক্ষমা চাইতেই হবে। এদিকে লিনের শরীরে থাকা জিনকে বাড়ির লোকেরা অপমান করছে। এক দাসী তাকে চাবুক মারতে গেলে সে চাবুকটা ধরে ফেলে। তখন লিনের বড় বোন মিন দাসীকে বলে, ওকে মারো। কিন্তু জিন সবকিছু বুঝে প্রতিবাদ করে। তাকে মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসি দেওয়ার চেষ্টা হলেও সে বুঝে যায় সবই সাজানো। মিন তাকে অপমান করে বলে, তুমি কি নিজেকে বড় ঘরের মেয়ে ভাবছ? তোমাকে বাঁচাতে ওই অসুস্থ লোকটাও পারবে না। এরপর আবার মারতে বললে ঠিক তখনই সেখানে জিন এসে হাজির হয় আর লিনকে বাঁচায়। মিন অবাক হয়ে বলে, ইয়াংলর্ড আপনি এখানে? জিন রেগে বলে, আমি যদি না আসতাম তাহলে কি তোমরা আমার প্রিন্সেসকেই মেরে ফেলতে? দাসী তখন বলে, আমরা তো গতরাত্রে ম্যাডামকে এক লোকের সঙ্গে বাইরে যেতে দেখেছি, তাই শাস্তি দিচ্ছিলাম। জিন তখন ওই লোকটিকে সামনে এনে বলে, যদি সত্যিই তাদের মধ্যে সম্পর্ক থাকে তাহলে নিশ্চয়ই তুমি বলতে পারবে লিন কি পছন্দ করে, ওর জন্মদিন কবে। কিন্তু লোকটা কিছুই বলতে পারে না। জিন সঙ্গে সঙ্গে বুঝিয়ে দেয় সবই মিথ্যা অপবাদ। তারপর সে মিনের ফাঁদ ভেঙে দেয় এবং দোষী দাসীকে শাস্তি দেয়। এমনকি গার্ড লিওকে পাঠায় যেন ঠিকমতো শাস্তি দেওয়া হচ্ছে কিনা তা দেখা হয়। এরপর জিন বুঝতে পারে কেন তাদের আত্মা অদলবদল হয়েছে।
সে খুশি হয়ে লিনের কাছে গিয়ে বলে, বলো তো আমি ইয়াং লর্ড সেজে কেমন অভিনয় করলাম? কিন্তু লিন রেগে তার গলা টিপে ধরে, বলে, এই সব সমস্যার জন্য দায়ী তুমি। তারপরই হঠাৎ সে অজ্ঞান হয়ে যায়। জিন প্রথমে ওকে ফেলে চলে যেতে চাইলেও পরে ভাবে, এটা তো আসলে আমারই শরীর। তাই সে আবার ফিরে এসে তাকে নিয়ে যায় এবং আঘাতের জায়গায় ওষুধ লাগায়। লিনের জ্ঞান ফিরতেই সে আবার জিনকে আক্রমণ করতে যায়। তখন জিন বলে, আমি তোমাকে বারবার বাঁচাচ্ছি, আর তুমি আমাকে মারতে চাইছ। লিন তখন বলে, আমাদের আত্মা এভাবে বদলে যাওয়া নিছক কাকতালীয় হতে পারে না। এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আমার শরীর ফিরে পাওয়ার একটা উপায় আছে। কিন্তু জিন তাতে রাজি হয় না। সে বলে, এতে আমাদের জীবনের ঝুঁকি আছে। এ নিয়ে দুজনের মধ্যে তর্ক শুরু হয়। শেষে জিন বলে, আগে তুমি সুস্থ হও, তারপর এসব নিয়ে ভাবা যাবে। এরপর সে লিনের জন্য মেডিকেল বাথের ব্যবস্থা করে। লিন গোসল করতে গেলে জিন বাধা দিয়ে বলে, এভাবে যেতে পারবে না, আমি কোনোভাবেই তোমাকে আমার শরীর দেখতে দেব না। লিনও বলে, তাহলে আমিও তো তোমার সামনে তোমার শরীর দেখিয়ে গোসল করতে পারব না। জিন তখন বলে, এটা কিন্তু আমার শরীর, এখানে এমন কিছু নেই যা আমি দেখিনি। শেষ পর্যন্ত লিন বাধ্য হয়ে রাজি হয়। সে চোখ বেঁধে গোসল করে, আর জিন পর্দার আড়াল থেকে কথা বলতে থাকে। এই সময় তাদের ঘরের বাইরে একজন সন্দেহজনক মানুষকে ছুটে যেতে দেখা যায়। লিন জিনকে বলে কাপড় দিতে। জিন ভেতরে ঢুকতেই লিন তাকে টেনে বাথটাবে ফেলে দেয়। জিন রাগলে লিন বলে, বাইরে জানালা দিয়ে কেউ আমাদের নজরে রাখছিল, তুমি অজ্ঞান হওয়ার ভান করো। তারপর জিন তার কথা মতো অভিনয় করে, আর লিন নাটক করতে থাকে যেন ইয়ং লর্ড হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। এরপর প্রিন্সেসের কাছে এক মুখোশধারী লোক আসে। সে জানায় তারা মিথ্যা বলেছে। প্রিন্সেস জিজ্ঞেস করলে লোকটি বলে, ইয়ং লর্ড আর ইয়ং লেডি একসঙ্গে গোসল করছিল। তারপর ইয়ং লর্ড অজ্ঞান হয়ে যায়। এটা শুনে প্রিন্সেস হেসে ফেলে। এরপর লোকটি জানায় সেখানে সেকেন্ড ইয়ং মাস্টার জিনুকেও দেখা গেছে। তখন প্রিন্সেস ভাবে, লিন আর জিনের বিয়ে পাকাপোক্ত করতে এখন কিছু করতে হবে। তারপর সে মুখোশওয়ালার কানে কানে কিছু বলে। ওদিকে জিন লিনের হাতে ব্যান্ডেজ করে চলে যেতে চাইলে লিন তাকে থামিয়ে দুটি কাগজ দেয়। একটিতে বিয়ের চুক্তি আর অন্যটিতে ডিভোর্সের কাগজ। লিন বলে, আমরা নতুন জীবন পেয়েছি। আমি জানি তুমি এ জন্মে আমাকে বিয়ে করতে চাও, আমার পাশে থাকতে চাও, কিন্তু সেটা সম্ভব না। আমাদের আলাদা থাকাই ভালো। জিন কষ্ট পেয়ে বলে, মনে হচ্ছে দ্বিতীয়বারও ডিভোর্সের জন্য আমাকে প্রস্তুত থাকতে হবে। এটা বলেছে চলে যায়। পরদিন সকালে জিন এসে ঘুমন্ত লিনের দিকে তাকিয়ে থাকে। লিন ঘুম ভাঙলে বলে, ওল্ড সিটি লর্ড মানে তোমার বাবা তোমার সঙ্গে দেখা করতে চেয়েছেন। আমি তোমার সঙ্গে থাকতে পারবো না। আশা করি তুমি বিষয়টা সামলে নেবে। এরপর জিন তার বাবার সঙ্গে দেখা করতে যায়। সেখানে ভাই বোনদের সঙ্গে দেখা হয়। প্রিন্সেস জানায়, বাবা অসুস্থ, তাই দেখা করতে পারবেন না। তবে একটা কথা বলেছেন, তুমি লিনের সঙ্গে এঙ্গেজমেন্ট ভাঙার জন্য সারা রাত হাঁটু গেড়ে বসে নিজের শরীর খারাপ করেছ, সেটা ভেবে তিনি অনুতপ্ত। তাই এখন তিনি এঙ্গেজমেন্ট ভেঙে দিতে চান। এ কথা শুনে জিন অবাক হয়ে বলে, না, এর দরকার নেই। প্রিন্সেস তখন বলে, আগে তো তুমি জেনারেল ওয়াংয়ের মেয়েকে বিয়ে করতে চাইতে, এখন আবার মত বদলে গেলে কেন? জিন শান্তভাবে বলে, আমি যদি এখন এঙ্গেজমেন্ট ভেঙে দিই, তাহলে লিনের মান সম্মান নষ্ট হবে। প্রিন্সেস তখন খোঁচা দিয়ে বলে, তাহলে কি তুমি দুজনকেই বিয়ে করতে চাও? এরপর জিন ফিরে এসে লিনের সঙ্গে কথা বলে। লিন জানতে চায়, তোমার বাবার কি হলো? জিন জানায়, তিনি অসুস্থ, তাই দেখা হয়নি। তারপর সে বলে, তুমি তো জেনারেল ওয়াংয়ের মেয়েকে বিয়ে করতে চাইতে, এমনকি আমাদের বিয়ে ভাঙার জন্য অনেক কিছু করেছিলে। তাহলে আগের জীবনেও কি তুমি বিয়ে আগেই অন্য কাউকে ভালোবাসতে? তবে বিয়ে করলে কেন? লিন বলতে চায়, বিষয়টা সে যেভাবে ভাবছে সেভাবে না। কিন্তু জিন রেগে যায়। সে বিয়ের কাগজ তুলে বলে, যেহেতু আমরা শুধু দেখানোর জন্য একসঙ্গে আছি, তাহলে এসবের দরকার কি? তারপর মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এরপর সরাসরি বিয়ের দিনের দৃশ্য আসে। জিনের সঙ্গে একসঙ্গে বিয়ে হয় লিন আর জেনারেল ওয়াংয়ের মেয়ে ই কুয়াংয়ের। রাতে জিন মাতাল অবস্থায় লিনের ঘরের সামনে আসে, কিন্তু সে বারবার ই কুয়াংয়ের কাছে যেতে চাইছিল। তখন লিন বাইরে এসে তাকে ভিতরে টেনে নেয়। মুখে মদ ছুঁড়ে মেরে বলে, এবার জেগে ওঠো। তারপর জিজ্ঞেস করে, তুমি না আমার সম্মান বাঁচানোর জন্য আমাকে বিয়ে করতে চেয়েছিলে, তাহলে বারবার ওর কাছে যেতে চাও কেন? জিন বলে, তুমি ওকে বিয়ে করার জন্য এত কিছু করেছ, আমি কিভাবে সেটা নষ্ট হতে দিই? আমি তোমার ওয়েডিং নাইট নষ্ট করতে চাইনি, আর ওকেও একা রাখতে চাইনি। লিন তখন তাকে বলে, আগে ভাবো আমরা কিভাবে নিজেদের শরীর ফিরে পাব। তারপর বালিশ ছুঁড়ে দিয়ে বলে, তুমি আজ এখানেই ঘুমাবে, এক পাও নড়বে না। শেষে জিন সেখানেই ঘুমিয়ে পড়ে। এদিকে ই কুয়াং বাইরে বসেছিল। তখন তার গার্ড জুলান এসে বলে, তুমি তাকে লিনের কাছে যেতে দিলে কেন? ই কুয়াং বলে, সে যেতে চাইলে আমি কিভাবে আটকাতাম? জুলান মনে করিয়ে দেয়,
তুমি এখানে একটা উদ্দেশ্য নিয়ে এসেছ। কুয়াং জানায় সে সেটা জানে, তবে তাকে নিয়ন্ত্রণ না করতে বলে। এরপর সে মজা করে বাদাম ছুঁড়ে মারে, আর জুলান সেটা ধরে ফেলে, তারপর চুপচাপ সেখান থেকে চলে যায়। সকালে কুয়াং জিনের সঙ্গে দেখা করতে এলে লিন আগে বেরিয়ে এসে জিজ্ঞেস করে, এত সকালে এখানে কেন? কুয়াং বৃষ্টি গলায় বলে, আমি ইয়ং লর্ডকে দেখতে এসেছি সিস্টার, তবে ভয় নেই, আমি আপনার কাছ থেকে তাকে কেড়ে নেব না। লিন বিরক্ত হয়ে বলে, কাকে সিস্টার বলছো? এর মধ্যে জিন ভেতর থেকে বেরিয়ে আসে এবং কুয়াংকে দেখে আগের একটি ঘটনার কথা মনে পড়ে। একবার তার উপর হামলা হলে কুয়াং তাকে বাঁচিয়েছিল। তখন সে খুশি হয়ে কুয়াংয়ের সঙ্গে কথা বলতে থাকে এবং তাকে জড়িয়ে ধরতে চায়। লিন সঙ্গে সঙ্গে অজুহাত দিয়ে জিনকে ভিতরে টেনে নিয়ে যায়। রাতে জিন আর কুয়াং একসঙ্গে ডিনার করতে করতে কথা বলছিল। জিন বলে, তুমি নিজের জীবন ঝুঁকিতে ফেলে আমাকে বাঁচিয়েছিলে। কুয়াং জিজ্ঞেস করে, আপনি সত্যিই বিশ্বাস করেন আমি আপনাকে বাঁচাবো? জিন বলে, হ্যাঁ, আর এখন থেকে আমিও তোমাকে রক্ষা করব। এই কথা শুনে কুয়াংয়ের মনে অপরাধ বোধ জাগে। সে মনে মনে ভাবে, আমি কিভাবে ওর ক্ষতি করি। এরপর জিন মদ খেতে চাইলে কুয়াং বাধা দিয়ে বলে, এটা ঠান্ডা হয়ে গেছে, আমি গরম করে আনি। এখানেই বোঝা যায় মদে কিছু মেশানো ছিল। হঠাৎ জিনের মাথা ব্যথা শুরু হয়। কুয়াং ভয় পেয়ে যায়। জিন নিয়ন্ত্রণ হারিয়ে তার গলা টিপে ধরে। ঠিক তখনই লিন লিওকে নিয়ে সেখানে পৌঁছে যায়। পরিস্থিতি দেখে লিন জিনকে শক্ত করে বেঁধে ফেলতে বলে, কারণ এই অবস্থায় সে কারো ক্ষতি করতে পারে। পরে জিন স্বাভাবিক হলে লিন রাতের সব ঘটনা জানায়। তখন জিন অবাক হয় আর লিন স্পষ্টভাবে বলে, তোমাকে বিষ দেওয়া হয়েছিল। কুয়াং তখন ছুটে এসে তার খোঁজ নেয়, কিন্তু লিন তাকে কাছে যেতে দেয় না। জিন মজা করেই বলে, খুব বেশিক্ষণ ভালো থাকব না, আমাকে তো বিষ দেওয়া হয়েছে, হয়তো আর ৩ দিন বাঁচব। কুয়াং এটা শুনে কেঁপে ওঠে এবং বলে, আমি একটা উপায় বের করব। জিন অবাক হয়ে লিনকে জিজ্ঞেস করে, আমাকে বিষ দিল কে? লিন সরাসরি বলে, কুয়াং। জিন বিশ্বাস করতে চায় না। সে জানতে চায়, তাহলে তুমি ওকে বিয়ে করতে চাইছিলে কেন? লিন শুধু বলে, ভবিষ্যতে বুঝবে। জিন অভিমান করে বলে, তুমি সব সময় আমাকে এড়িয়ে যাও। গত রাতে বুঝেছি তুমি কত যন্ত্রণা সহ্য করো। লিন তখন বলে, যখন তোমার মাথা ব্যথা হবে আমি চেষ্টা করব শরীর বদলে তোমার কষ্টটা নিতে, কিন্তু মুখে সে কঠিনই থাকে। গল্পটা এখানেই শেষ করছি, কিন্তু আসল রহস্যটা এখনও বাকি। জিনকে সত্যিই কে বিষ দিল? কুয়াং কি সত্যিই দোষী, নাকি এর পেছনে আছে আরও বড় কোনো ষড়যন্ত্র? আপনারা যদি এই গল্পের দ্বিতীয় পর্ব দেখতে চান, তাহলে এখনই ভিডিওটা একটা লাইক দিয়ে দিন, আপনার মতামত কমেন্টে লিখে জানান, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন।